রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াতে ইসলামের নেতৃত্বে ১১ দলীয় জোট কর্নেল অফসর অলি আহমেদের নাম ঘোষণা করেছে। তো কর্নেল অলি আহমেদ অবশ্যই একজন অভিজ্ঞ রাজনীতিবিদ, মুক্তিযুদ্ধের সাথে জড়িত, রাষ্ট্র পরিচালনায় ওনার অনেক অভিজ্ঞতা আছে। তো নিঃসন্দেহে উনি একজন যোগ্য ব্যক্তি। কিন্তু আমার প্রশ্ন অন্য জায়গায়। জামায়াতে ইসলামের যে রাজনীতি, ধর্ম নিয়ে, ন্যায়বোধ নিয়ে, তো ওনাদের রাজনীতির সাথে সামঞ্জস্য রেখে আমার প্রত্যাশা একটু অন্যরকম ছিল। ভেবেছিলাম যে ওনারা একজন স্পিরিচুয়াল লিডার, মডার্ন ডেমোক্রেসি দুইটার সংযোগ নিয়ে এরকম একজনকে মনোনয়ন দিবেন, যার সাথে জামায়াতের ওভারঅল রাজনীতিটা যায়। বোঝা যাচ্ছে যে ওনারা যে ন্যায়, নীতি, ধর্মীয় মূল্যবোধ, যেগুলি নিয়ে ওনাদের আসল রাজনীতি, সেটার থেকে একেবারেই সরে যাওয়া হচ্ছে বলে মনে হচ্ছে। যদিও রাষ্ট্রপতি নির্বাচনে আগেও বলেছি যে যেহেতু এটা সংসদে হবে, সংসদে 2/3 মেজরিটি আছে বিএনপির, হওয়ার চান্স কম। ওদের যে রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়ন, এটা মোর অফ এ সিম্বলিক, অর্থাৎ এটা দিয়ে খালি কম্পিট করা বা ওনারা নির্বাচনে অংশগ্রহণ করতেছেন। তো যখন একটা সিম্বলিক জিনিস, সেটাকে জামায়াতে ইসলামী আরেকটুখানি নাম কামাতে পারত, কিংবা জামায়াতের যে রাজনৈতিক মূল্যবোধ সেটাকে একটু বড় হিসাবে দেখাতে পারত। সেটা দেখানোর জন্য ওনাদের সেরকম একজন ইসলামিক মাইন্ডেড, অথচ সর্বজন গৃহীত ইসলামিক মাইন্ডেড, কিন্তু মডার্ন ডেমোক্রেসির সাথে যায়, সেরকম যদি একজন স্পিরিচুয়াল লিডার সিলেক্ট করতেন, তাহলে হয়তো আরেকটুখানি সুন্দর হতো ব্যাপারটা। যাই হোক, কর্নেল অলি আহমেদ হচ্ছেন, সাধারণভাবে উনি যোগ্য, কোনো সন্দেহ নেই, কিন্তু জামাতে ইসলামীর থেকে এটা আশা করিনি। ওনাদের আমিরের যেরকম সুন্দর নুরানি চেহারা, কি সুন্দর সাদা দাড়ি, ইভেন সাদা ব্রু, দেখলে কেমন গাউস কুতুব মনে হয়। তো সেরকম একজন সুন্দর স্পিরিচুয়াল লিডারকে নমিনেট করতে হইতো, যে যাকে দেখলে মনে হতো জামাতের একজন লিডার, কি সুন্দর, সারা দেশের মানুষ তাকিয়ে থাকতো। ভোটে উনি জিতুক বা না জিতুক, সেরকম একজনকে চুজ করতে হতো। জামায়াতের রাজনীতির এটা কিছুটা দেউলিয়াত্মপনা বলতে পারেন, যে ওনাদের জোটের থেকে বা ওনাদের থেকে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য সেই কর্নেল আফসর অলি আহমদকে খুঁজে নিতে হলো। আমি হ্যাপি একদিকে যে জামায়াত অন্তত এই নির্বাচনটা অংশগ্রহণ করছেন, ওনাদের একজন প্রার্থী ঘোষণা করেছেন। অন্যদিকে সত্যিকার অর্থে একটু হতাশ যে জামায়াত ওনাদের যে রাজনৈতিক মূল্যবোধ, সেটার থেকে অনেকটাই বেরিয়ে গেছেন।